কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আমি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে ভিডিওটাকেও স্কিপ করো না, দেখতে থাকো। মৌমিতার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার যাওয়ার ইচ্ছা একদমই ছিল না, শরীরটা এতটাই খারাপ, বাট তার সাথে মনটাও একটু ভালো নেই। সারা দিনটা শুয়েছিলাম আর বিকেল বেলাতে উঠেছি, আর সন্ধ্যাবেলাতে একটু শরীরটা ভালো লাগছিল, তাই ভাবলাম গিয়ে ঘুরে আসি। আমি কোথায় এসেছি তোমরা কি কেউ গেস করতে পারছো? যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। অনেকটা দূরে হলে হয়তো আমার যাওয়া হতো না, যেহেতু বাড়ির কাছে একদম, তার জন্য এসেছি। আর সবাই মিলে বলছিল চল চল সবাই একসাথে যাব, তুই একটু হুড়োহুড়ি করিস, না গেলে মনটা খারাপ হয়ে যাবে। আমি বললাম আমার শরীরটা খুবই খারাপ আর তার সাথে মনটাও ভালো নেই। দিদি বলল যে আমাদের সাথে চল, তোর মনটা আরও ভালো হয়ে যাবে, আমরা তো এখানে থাকি না আর এসছি, একসাথে সবাই মিলে গল্প করব, হুড়োহুড়ি করব, একসাথে অনেক মজা করব। মেয়েও বায়না করছিল যে মা চলো না, এখান থেকে তো একটুখানি চলো না, সবাই তো যাচ্ছে, সবার মা তো যাচ্ছে, তুমি কেন যাবে না? এই কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছে, বাট তার সাথে খুব কষ্ট হয়েছে। আর তার জন্য ভাবলাম এখান থেকে একটুখানি তো ঘুরেই আসি, আর সবার সাথে কথা বললে মনটাও অনেকটা ভালো হয়ে যাবে আর শরীরটাও অতটা খারাপ মনে হবে না। আমার এত সুন্দর সাজিয়েছে দেখে আসবার ইচ্ছে হচ্ছিল, বাট শরীরটা টানছিল না বলে আসবার ইচ্ছা একদমই ছিল না। তা মেয়ে বায়না করাতে আমি বললাম না চল একটুখানি ঘুরে আমি চলে আসব, কারণ আমি মেলাক্ষণ থাকবো না। তুই যদি থাকতে চাস থাকিস, আমি একটু ঘুরেই চলে আসবো, আমার ভাল লাগছে না, মানে এতটাই শরীরটা খারাপ লাগছে। তা আমি গিয়েছি, আমার ভাই একটা সাথে গিয়েছে, ওকে বললাম চল একসাথে যাই, ওর মাও গিয়েছে, বাবাও গিয়েছে, বাট আমি আর ও সবসময় একসাথে ঘুরি, একসাথে মজা করি। ও আসলেই দুজনে একসাথে ঘুরতে যাব, বসে গল্প করব, আড্ডা মারবো। আর ও আর আমি দুজন মিলেই আজকে হুড়োহুড়ি করছিলাম। আর দিদিরা চুপচাপ বসেছিল, বলছে সবার সাথে একটু ঘোর, আনন্দ কর, দেখবি শরীরটাও আগে থেকে ভালো লাগবে আর মনটাও ভালো লাগবে। দিদি বলছে তুই প্রত্যেকটা বছর আসিস, সবার সাথে আনন্দ করিস, আমরা থাকি না, আমরা আসি, সবাই মিলে অনেক মজা করি, এবারে তুই যদি না যাস মনটা কেমন খারাপ হয়ে যায় না? ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, অসাধারণ। তোমাদের কার কার ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর কাকিমাদের বাড়ির সব সময়ের জন্য একটা ঠাকুর থাকে শোকেসে, গণেশ ঠাকুর। আর এটাকে প্রত্যেক বছর তোলা হয় আর প্রত্যেক বছর আবার বিসর্জন করে দেওয়া হয়। আর ওটা শোকেসের মধ্যে যেই গণেশ ঠাকুরটা আছে ওটা পুরোটাই সিমেন্টের, আর এটা হচ্ছে তোমার মাটির, এটাকে প্রত্যেক বছরই বিসর্জন করে দেয়। আর ওই সিমেন্টের ঠাকুরটা ওটা যেমন থাকে ওটা সারা বছরই ওইভাবে শোকেসটার মধ্যে থাকে, আমরা যখনই যাই তখনই দেখি, খুব ভালো লাগে। আমি ভাইকে বলছিলাম আর বেশিক্ষণ থাকবো না, তুই যদি থাকিস থাকবি, আমি দুটো খেয়ে চলে যাব, কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছে আর দুর্বল লাগছে। ও বললো ঠিক আছে চল, আমিও তোর সাথে একসাথে খেয়ে নেব, খেয়ে নিয়ে বাড়ি চলে যাবো, কারণ প্রচণ্ড গরম তো, গরমে আমার শরীরটা যেন কেমন একটা করছে, তার জন্য মাথাও ঘুরছে। আমি বললাম বেশিক্ষণ থাকবো না, আমি একটু খেয়ে বেরিয়ে যাব।